কাঁকুরগাছিতে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, কাঁকুরগাছিতে পুজো উদ্বোধনে শুভেন্দু অধিকারী। অভিজিৎ সরকার, বিজেপি কর্মী অভিজিৎ সরকার যে পুজো করতেন সেই দুর্গাপুজোর উদ্বোধনে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, সেই ছবি দেখানোর চেষ্টা করব। তিনি পৌঁছে গিয়েছেন, অভিজিৎ সরকারের দাদা বিশ্বজিৎ সরকার তিনি রয়েছেন, এবং এই মুহূর্তে যে ছবি আমরা দেখতে পাচ্ছি শুভেন্দু অধিকারী তিনি পৌঁছে গিয়েছেন কাঁকুরগাছিতে। কাঁকুরগাছিতে অভিজিৎ সরকারের পুজোয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আমাদের প্রতিনিধি অর্ণব রয়েছে সরাসরি। অর্ণব, এই মুহূর্তে কি ছবি অর্ণব? আমরা বরণ করে নেব কালীমাতা গণপতি মন্দির পরিষদের পক্ষ থেকে। একবারে দেখো, এই মুহূর্তে যদি দেখা যায় কাঁকুরগাছিতে যে বিশ্বজিৎ সরকারের যে পুজো ছিল সেই বিশ্বজিৎ সরকারের পুজো উদ্বোধনে এসেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আজকে সকাল থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর একাধিক ক্ষেত্রে কিন্তু তিনি বিকেলবেলা থেকে তার যে উদ্বোধনের যে বিভিন্ন জায়গায় যে উদ্বোধন রয়েছে সেই উদ্বোধন কিন্তু শুরু করেছেন। প্রথমেই কিন্তু কাঁকুরগাছি শ্রী শ্রী সরস্বতী কালীমাতা মন্দির পরিষদের যে দুর্গাপুজো রয়েছে, অভিজিৎ সরকার 2021 পোস্টপোল ভায়োলেন্স যে মারা গেছিল 2রা মে, সেই অভিজিৎ সরকারের দাদা বিশ্বজিৎ সরকার সেই যে দুর্গাপুজো করে সেই দুর্গাপুজোতে কিন্তু এসেছেন শুভেন্দু অধিকারী। এবং এই মুহূর্তে দেখাই যাচ্ছে শুভেন্দু অধিকারী, তমগ্ন ঘোষ, তাপস রায়, অর্চনা মজুমদার, সায়ন্তন যারা বিজেপির নেতৃত্বরা রয়েছে তারা যেমন রয়েছে, তার পাশাপাশি উত্তর কলকাতার যারা বিজেপি নেতৃত্বরা রয়েছে, বিভিন্ন মোর্চার নেতৃত্বরা রয়েছে তারাও কিন্তু এই মুহূর্তে রয়েছে। শুভেন্দু অধিকারী এখানে আসেন এবং আসবার কিন্তু তিনি এই মুহূর্তে কিন্তু স্টেজে রয়েছেন এবং তিনি কি বার্তা দেন সেদিকে কিন্তু নজর রাখা থাকবে। উৎসবের পরিবেশ অর্থাৎ সনাতন ধর্ম অনুযায়ী আমাদের দুর্গাপুজোর দেবী পক্ষে শুরু হয়ে গেছে ইতিমধ্যে, যদিও মহাষষ্ঠীর দিন থেকে দেবীর বোধনের মাধ্যমে পঞ্জিকা শাস্ত্র মতে এবং হিন্দু ধর্ম অনুযায়ী আমাদের পুজো, অলাভ স্নান, আরতি, পুষ্পাঞ্জলি ইত্যাদি ইত্যাদি হবে। এখানে প্রচুর সন্ত সমাজের লোকেরা এসেছেন, সন্ন্যাসী মহারাজগণ। আমি তাদের প্রথমে দণ্ডবত প্রণাম জানাই, কারণ তারা সংসার ধর্ম পরিত্যাগ করে গেরুয়া বসন পরে মঠ ও মন্দির এবং ভারতবর্ষের সনাতন সংস্কৃতিকে রক্ষা করার কাজ করছেন কৃচ্ছ সাধনের মধ্য দিয়ে। তাদের ত্যাগকে আমরা প্রণাম জানাই এবং আমরা সবাই এসেছি বিশ্বজিতের এই ছোট্ট অথচ মহতি আয়োজনে। এই লড়াকু ভাই আমাদের আজকে অভিজিতের আমাদের নেতৃত্বে এখানে গত 5 বছর ধরে আমরা এই পুজোতে সামিল হচ্ছি। আমি প্রথমে আমাদের অভিজিৎ সহ তার পরিবারের প্রত্যেকটি লোককে, বিশেষ করে তার মাতৃদেবীকে আমরা প্রণাম জানাই এবং আমাদের অভিজিতের স্মৃতির উদ্দেশ্যে কি ভয়ানকভাবে তাকে খুন করা হয়েছিল আপনারা সবাই জানেন। আজকে লয়ার এসছে না, আমাদের সুপ্রিম কোর্টে এই মামলার জন্য যিনি লড়াই করছেন, এই যারা এই নৃশংস খুনের জন্য যারা দায়ী তাদের দৃষ্টান্তমূলক শাস্তির জন্য লড়াই করছেন, আমাদের সৌমেন্দু মুখার্জি ভাই তিনিও এসেছেন, সুপ্রিম কোর্টের লয়ার, তাকেও আমরা ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই। তাপসদা আছেন, সায়ন্তন বসু আছেন, সর্বরী বোন আছেন, আমাদের মহিলা কমিশনের সদস্য অর্চনা দিয়ে আছেন, ভাই তমগ্ন থেকে শুরু করে দেবাশিস দা থেকে শুরু করে উত্তর কলকাতার এক ঝাঁক সংগঠন এবং নেতৃত্বরা আছেন। আমি সকলের হয়ে আপনাদের ধন্যবাদ জানাই এবং আমি মনে করি যে আগামী 2026-এ যে কথা আজকে ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী
অমিত শাহজি কলকাতায় বলে গেছেন যে এই রাজ্যে সোনার বাংলা গড়া, কবিগুরুর স্বপ্নের বাংলা গড়ার জন্য 2026 সালে আমরা সবাই অপেক্ষা করে আছি। এটা রাজনীতির মঞ্চ না হলেও যে অত্যাচার, যে অবর্ণনীয় অত্যাচার পশ্চিমবাংলায় হিন্দু হওয়ার জন্য, বিরোধী রাজনৈতিক মতাদর্শে বিশ্বাস করার জন্য গত কয়েক বছর ধরে হচ্ছে, আজকে এর শেষ আমরা দেখতে চাই। আমরা নিশ্চিত মা দুর্গা শক্তিদায়িনী, অশুভ শক্তির বিনাশকারিণী, অসুর ধ্বংসকারিণী মা আমাদের সকলকে সেই শক্তি দেবেন। আমরা ভারতীয় সংস্কৃতি, সনাতন সংস্কৃতি এবং যারা বাংলাকে, কলকাতাকে, পশ্চিমবঙ্গকে প্রকৃতপক্ষে ভালোবাসি, আমরা একজোট হয়ে আজকে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী ভারতবর্ষের যে কথা বলে গেছেন সন্তোষ মিত্র স্কয়ারে, আমরা সেটা কার্যকর করতে পারব। এবং আমি আবারও বলি যে আমাদের কেউ বা কারা দুর্গা পূজাকে সাংস্কৃতিক প্রোগ্রামে রূপান্তরিত করতে চান, সাংস্কৃতিক কর্মসূচিতে আমাদের আপত্তি নেই। দুর্গা পূজা হবে সনাতন হিন্দু ধর্মের নিয়ম মেনে, পঞ্জিকাতে যা বলা আছে তাই মেনে, সেখানে কোনো সমঝোতা হবে না। এবং মায়ের শক্তি মা দেখিয়েছেন, পিতৃপক্ষে কাঁচি নিয়ে বেরিয়ে জোর করে 1,10,000 টাকা দিয়ে পুলিশকে নামিয়ে ফিতা কাটার ফল মা দেখিয়েছেন কলকাতার উপরে। আজকে যেভাবে কানের পাশে কাপড় সরিয়ে, বৃষ্টিটা যেন কানে পড়ছে না, কানটা খোলা থাকবে, মেসেজ একদম ক্লিয়ার যে আমাকে মজবুরিতে যেতে হচ্ছে। পশ্চিমবাংলায় 70% বা 68% হিন্দুরা আছেন, তারা দুর্গা পূজা করেন, তো আমি আসলে তোমাদেরই লোক। এই বার্তা দেওয়ার পরে মা তার শক্তি দেখিয়েছেন। আমরা আনন্দিত নই, আমরা মনে করি সনাতনের শক্তি, এই শক্তিকে মেনে ভবিষ্যতে চলুন। নিজের ইচ্ছা মতো পঞ্জিকা তৈরি করবেন না, শাস্ত্রের অপব্যাখ্যা করবেন না, হিন্দু ধর্মকে গন্ধা ধর্ম বলবেন না, মহাকুম্ভকে মৃত্যুকুম্ভ বলবেন না। একটু মুখটা সামলে চলুন, নইলে মা আছেন, শক্তিদায়িনী মা। সজল আজকে বলছিল একটা কোন পোর্টালে যে মা অনেক অসুরকে বধ করেছেন আর একটা অসুরকেই খোঁচা দিচ্ছেন। আমরা চাই এই বাংলায় পাড়ায় পাড়ায় যে পরেশ পালেদের মতো ওষুধ তৈরি হয়েছে, মা যেন সেটাকে ধ্বংস করেন, সে শক্তি যেন আমাদের দেন। আমাদের ভাই বিশ্বজিতের পরিবার, তারা যেন সঠিক বিচার পায়, এটাই আমাদের প্রার্থনা। আর একটা কথা বলে শেষ করব, আমার খুব ভালো লেগেছে প্রাক্তন রাজ্যপাল, রাষ্ট্রবাদী, উচ্চশিক্ষিত তথাগত রায়ের বক্তব্য। তিনি একটা কথা বলেছেন যে আমি বাঙালিদের কাছে, হিন্দুদের কাছে অনুরোধ করছি, আপনারা এই সিপিএম মার্কা শারদ উৎসব বলা থেকে বন্ধ রাখুন, বলুন দুর্গাপূজা, দুর্গাপূজা, দুর্গাপূজা সরাসরি বলুন। অতএব এই সিপিএম মার্কা নাস্তিক, ধর্ম আফিং, এখান থেকে আমাদের বেরিয়ে আসা দরকার রয়েছে। আর এটা স্বামী বিবেকানন্দের ভূমি, শ্রী চৈতন্য দেবের মাটি, এখান থেকে স্বামী প্রণবানন্দ ভারত সেবাশ্রম সংঘ তৈরি করেছিলেন এবং এটা সনাতনের জায়গা। আজকে এত মঠ মন্দির থেকে মহারাজরা এখানে এসেছেন রুদ্রাক্ষ পরে আশীর্বাদ দিতে। আমি তাদেরকে আরেকবার প্রণাম নিবেদন করে আমি আপনাদের দুর্গাপূজা খুব ভালো কাটবে। আর কারোর কথায় শুনবেন না, একদম পঞ্জিকায় যেমন লেখা আছে সেইভাবে বোধন হবে, কলাবউ স্নান হবে, পুষ্পাঞ্জলি হবে, আরতি হবে, দধিকর্মা, ঘট বিসর্জন হবে, সিঁদুর খেলা হবে, প্রতিমার নিরঞ্জন হবে। কেউ ঠিক করে দেবে না কবে বিসর্জন,
কবে নিরঞ্জন ওনার কথায় হবে না। যদি প্রকৃত হিন্দু হয়ে থাকেন, হিন্দু শাস্ত্র ধর্ম মেনে কাজ করুন, এইটুকু আবেদন রেখে আমি সবাইকে দুর্গাপূজার আরেকবার শুভেচ্ছা দিয়ে আমার কথা শেষ করলাম। ধন্যবাদ, নমস্কার। দুর্গা মাতা কি, দুর্গা মাতা কি, সনাতন ধর্ম কি, ভারত মাতা কি। এই মুহূর্তে যে ছবি দেখাচ্ছি, কাকুরগাছি থেকে বক্তব্য রাখছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। পাশাপাশি আরো 4 জায়গার ছবি দেখাচ্ছি। সন্তোষ মিত্র স্কোয়ার, কেন্দুয়া শান্তি সংঘ, পল্লীশ্রী, উল্টোডাঙ্গার পল্লীশ্রী সংঘের পুজোর ছবি দেখাচ্ছি, আর সল্টলেকের এই ব্লকের পুজোর ছবি দেখাচ্ছি। বিভিন্ন জায়গাতেই সন্ধে নামার সঙ্গে সঙ্গে মানুষের ঢল নেমে গিয়েছে। কিছুক্ষণ আগেই বক্তব্য রাখছিলেন শুভেন্দু অধিকারী। কাকুরগাছির পুজো, অর্থাৎ যে বিজেপি কর্মী অভিজিৎ সরকার, যার মৃত্যু হয়েছে, তার দাদা বিশ্বজিৎ সরকারের উদ্যোগে এবার পুজোর আয়োজন করা হয়েছে। বছরের পর বছর এখানে পুজো হয়ে আসছে, সেই পুজোরই উদ্বোধন করছেন এই মুহূর্তে সেই ছবি দেখাচ্ছি। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ অন্যান্য সনাতনী সম্প্রদায়ের সাধু সন্তরা উপস্থিত রয়েছেন অন্যান্য বিশিষ্টরাও। কাকুরগাছিতে প্রদীপ প্রজ্বলন এবং ফিতে কেটে উদ্বোধন করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। অন্যদিকে সন্তোষ মিত্র স্কয়ার, যেখানে থিম অপারেশন সিঁদুর, লাইট অ্যান্ড সাউন্ড শো দেখবার জন্য সেখানে মানুষের একেবারে বাঁধ ভাঙা উচ্ছ্বাস। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।